Hey guys, welcome to my new vlog. আমি আছি গোয়াতে আর এখন বর্তমান এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোয়া অল গোয়া গির্জার পিছনে। এই যে দেখেন গির্জা, এটা হলো গির্জা, এটার পিছনে আমি ঘুরে আছি। আর গাছ এই গির্জার প্রায় 400-450 বছরের মতো পুরনো ইতিহাস আছে এটার পিছনে। তো আজকে এটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করাম, এটার পিছনের ইতিহাসের সম্পর্কে আলোচনা করার চেষ্টা করাম। তো চলো শুরু করি আজকে ভিডিওটি এখান থেকে, এটার ভিতরে যাওয়া যাক। আর আমার লগে আছে দুই বন্ধু, সবই মিলে এরা ফটো মারতেছে। এই যে ফটো ফটো পিছত মারবি। সামনের দিকে যাই, মানুষের ভিড় লাগছে। এদিকে এসে বাস টাস এসেছে। তো এটা হইলো গেট, আমরা এন্ট্রি করব লাগবো। এন্ট্রি নিলাম। আর গাছ গোয়ার সিস্টেমটা বহুতই ভালো লাগে, কারণ যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ট্যুরিজম প্লেস, তারপর এটার ভিতরে ঢুকতে কিন্তু প্রবেশ করতে কোনো ধরনের টিকিট বা এন্ট্রি ফিস লাগে না। এই বিষয়টা খুবই ভালো লাগছে। আর এদিকে আছে গোয়া, দেখতে খুবই পুরানো, কিন্তু এটার পিছনে প্রায় 450 বছরের মতো পুরানো ইতিহাস এটার পিছনে লুকিয়ে আছে। চলুন সামনের দিকে যাওয়া যাক। তো গাইস আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম। আর ভিতরের দিকে প্রবেশ করার পরে এরা ফটো মারতেছে, ফটো মারাতে ব্যস্ত, কত যে ফটো তুলে এরাই জানে। আর এদিকে আছে সামনের এই জায়গাটা একবার দেখেন গাইস। তো গোয়া খুব বেশি গরমের লাগে, একটু কিছু মায়েরা লইলাম আর শরীর গাইমে একদম উৎপাত হয়ে যেতেছে গা। আর এই যে চাচা একটা আছে সামনের দিকে, জুম করে যদি দেয়, চাচা ব্লগিং করতেছে। এই তো গাইস ফেরাউনের বিষয়ে তো কম বেশি আমরা সব মানুষই জানি। আর ফেরাউন যাবা লাগবে আর গাছ ফেরাউনের মতো হচ্ছে আমি এই ভিতরে যে মানুষটা আছে, এমন একটা মানুষ আছে যার দেহ প্রায় 450 বছরের মতো পুরনো মৃতদেহ, কিন্তু এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। এই বস্তুটা আজকে দেখানোর চেষ্টা করাম এই ভিডিওতে। তো গাছ আর তো গাছ এই ব্যক্তিজনে, আর এই মানুষটার নাম হইল সেন্ট ফ্রান্সিস জেভিয়ার। আর এই প্রায় 450 বছর আগে সামুদ্রিক কোনো দুর্ঘটনায় চীন দেশের এক দ্বীপে ওনার মৃত্যু হয়। আর তখন থেকে ওনার ছিল ওনার মরার পরে ওনার ইচ্ছা ছিল যাতে ওনার মৃতদেহ যাতে গোয়াতেই দাফন করা হয়। তো খ্রিস্টানরা যেহেতু খ্রিস্টান ছিল, খ্রিস্টানরা দাফন করে না, মমি করে। তো ওনার দেহ যাতে গোয়াতে মমি করা হয়। তো ওনার কথা মতে গোয়াতে মমি করা হয়েছে এই যে গির্জার এই কোন এক সাইডে। তারপরে পুলিশ ইনভেস্টিগেশন নাকি এর মধ্যে ওনার কয়েকদিন পরে ওনার লাশটা বার করা হইলো। বার করা হওয়ার পরে উনি অক্ষত অবস্থায় এতদিন পরে তিনি অক্ষত অবস্থায় ছিলেন। তারপরে ওনার দেহটা সংরক্ষণ করে রাখা হয় এই যে এই গির্জাটার ভিতরে। কিন্তু এখন পর্যন্ত এদিকে আছে। তো এটা দেখার লাগে মানুষের প্রতি বছর হাজার হাজার মানুষের ভিড় জমে, হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধরনের মানুষেরই ভিড় জমে। তো আমরা হয়েছি দেখার লাগে। আর ভিতরের সাইডে গাছ ভিডিও করা নিষেধ, তো আমরা ভিতরের সাইডে ভিডিও করতেছি না। আমার একটা আগের থেকে একটা ভিডিও ক্লিপ আছে, আপনাদেরকে এই স্ক্রিন দিয়ে এদিকেও দেখে নিতে পারবেন। এটা হইলো রাস্তা, এদিকে আছে। তো দেখাইছে না এই যে ভিডিও করা, এদিকে সাইনবোর্ড মারা আছে, এই যে ভিডিও করা, ভিতরের দিকে ভিডিও করা নিষেধ। তো আমরা ভিতরে যাইতাম না ভিডিও করার লাগিয়া। আর এদিকে কাম চলতে আছে, এই যে আছে ওদিকে গেট আছে, কেন আটকিব? এই তো আগে দিকে গেট দেখা নাই, তো সে বোয়ার লাগে সুন্দর একটা জায়গা বানাই দিছে। আগর ফালে যাও, কত মারবি র। কত মানুষের ভিড় জমছে, এই যে দেখেন। এরা ফটো মারার লাগে পাগলা হয়ে গেছে। কইতাছে আগে ভিডিও বন্ধ করে আগে ফটোটা মাইরালো, তারপর ফটো একটা মাইরা দিল।